এবার আমরা কি কোথায় ছিল, কমন নাউনে ছিল, তাই না? কমন নাউনে ছিল, তাহলে এটা কনভার্ট হয়ে কোথায় এলো, প্রপারে এলো। এবার এই কমন থেকে যখন প্রপারে এলো তখন অ্যাঙ্গেল এলো, কয়েকটা অ্যাঙ্গেল এলো। ফার্স্ট অ্যাঙ্গেল এলো সিঙ্গুলার নাম্বারের, কি এলো, ফার্স্ট অ্যাঙ্গেল এলো নাম্বারের। নাম্বার আবার দু কোয়ালিটি, কি আছে, সিঙ্গুলার আর কি ছিল, প্লুরাল। আচ্ছা, আর কি অ্যাঙ্গেল এলো, ফোকাস, কাকে আমি গুরুত্ব দিব, ফোকাস। ফোকাসের উপর নির্ভর করে ফোকাস, একটা ফোকাস আছে। আচ্ছা, আর কি আছে, গুরুত্ব দেওয়া, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স মানে গুরুত্ব, কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই ফোকাসের উপরে নির্ভর করে আবার কি হলো, তখন আমরা কেস করি। কেস আবার দুই ধরনের, নাউন ডিপেন্ডেন্ট একটা কেস হয়, আর একটা প্রোনাউন ডিপেন্ডেন্ট একটা কেস হয়। নাউন আর প্রোনাউন, আর একটা কি হতে পারে, অ্যাডজেক্টিভ বলা হতে পারে। ফোকাস অ্যাডজেক্টিভ, নাউন অ্যাকচুয়ালি বলাটা ভুল হয়ে যাবে, এখানে নাউন বলাটা ভুল হয়ে যায়। একটা প্রোনাউন বলা কেস, একটা অ্যাডজেক্টিভ বলা কেস হয়, কেসে আমরা পড়বো এটা। আর একটা অবশ্য নাউন বলা হয়, একটা নাউন বলা হয়, তিনটা কেস আছে। তো একটা নাউন বলা, একটা প্রোনাউন বলা, একটা অ্যাডজেক্টিভ বলা কেস। ফোকাস মানে কি, কার উপরে জোর দিব, ফোকাস মানে কার উপর জোর দেব, কার উপরে জোর দিয়ে আমি কথাটাকে বলবো, সেটা ডিপেন্ড করে ফোকাসের উপরে। এটাও অ্যাঙ্গেল তোমাকে দেখতে হবে। তারপরে ইম্পর্টেন্ট, গুরুত্ব দিব। এবার এই গুরুত্ব দিব, তো গুরুত্ব দেওয়ার উপরে আবার আছে 100% গুরুত্ব দিব না 100%-এর কম গুরুত্ব দিব, 100% না 100%-এর কম গুরুত্ব। এই গুরুত্বের বিচার যখন করতে যাব তখন চলে গেল আমার অ্যাডজেক্টিভ, চলে এলো অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে, চলে গেল একদম। ফোকাসের গল্প যখন এলো তখন আমার কেসের গল্প চলে এলো, কেস চ্যাপ্টারে চলে গেল। আমাকে কেস চ্যাপ্টারই পড়তে হবে একটা, কিন্তু অ্যাকচুয়ালি এই তিনটা। আর গুরুত্বের উপরে যদি চাই তো 100% এর উপরে ফোকাস করবে। আর এই ফোকাসের উপরে আবার চলে আসবে, এখানে কি ঢুকে যাবে, সব জায়গাতে নাম্বার ঢুকে যাবে, সব জায়গাতে নাম্বার বসে আছে। এখান জায়গা তো কি আছে, নাম্বার বসে আছে। এই জায়গা তো কে বসে আছে, নাম্বার বসে আছে। এখানেও কে বসে আছে, নাম্বার বসে আছে। এখানেও কে বসে আছে, নাম্বার বসে আছে। তাহলে বুঝতে পারছিস নাম্বার কত হারামি। এই অ্যাডজেক্টিভের মধ্যে যে আমরা কোয়ালিটিটা যে পড়বো, এটা কিন্তু বিশাল বিশাল সমুদ্র। নাউন যেমন সমুদ্র, এই কোয়ালিটিটাও যেমন সমুদ্র। কম করেও তোমার 200 থেকে 500 খানা ওয়ার্ড হতে পারে, এর আদিগন্ত নেই। যত পড়বি তত এই জায়গাটা মানে ভোকাবুলারির মতো ওয়ার্ড স্টক হয় এখানে আমাদের। এই কিছুই না, সিম্পল লজিক, নাউনে রাখে আগে বসাবো। এখানে কি হবে, কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ, তার সাথে নাউন বসিয়ে দেয়। তুই যে কোনো নাউন, এই নাউনটা তোর সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, তুই যাই বসা তাই ঠিক হয়ে যাবে। এই জায়গায় কোনো অসুবিধা নেই। আর এটা সব খুব পারে, গুড বয়, ব্যাড বয়েজ করলেও কোনো যায় আসে না, এখানে যাতে কোনো প্রবলেমটা নেই। যে এই যে অ্যাডজেক্টিভ অফ, তো একটু আগে আমরা পড়লাম একটা নাউনকে আমরা কি তিনটে ভাবে ডিফাইন করতে যাব। এই এই কোয়ান্টিটি কি করছে, এই কোয়ান্টিটি কি করছে, আমাদের 100% অর্থ বুঝিয়ে দেয়। কি বুঝিয়ে দেয়,
ও 100% অর্থ বোঝায়। আর কি করে, ফোকাসটাও কাকে দেয়, কাকে দেয়, ই নিজে ফোকাস নেই। খুব ভালো করে দেখ, এখানে নিজে 100% বোঝায়, আবার নিজে 100% ফোকাসও আসেও। যেমন গুড বয়, ভালো ছেলে, ছেলেটা কি ভালো, কার উপরে আমরা গুরুত্ব দিই, ছেলেটার উপরে না ভালোটার উপরে? নিশ্চয়ই ভালোটার উপরে দিচ্ছি। তাহলে এই যে নাউনের উপরে ফোকাস নাই, কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ সবসময় 100% ওকে নিজেকে ফোকাস রাখে, 100% নিজেকে ফোকাস রাখে আর নিজেকে প্রেজেন্টেশন করার চেষ্টা করে, তখন এই সেন্সে আমাদের অ্যাডজেক্টিভ কোয়ান্টিটিতে আমাদের কোনো প্রবলেম হয় না। এবার আমরা যাব কি আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটাই হলো সবথেকে বড় ভাস্ট। আছে আরো একটা ভাস্ট জায়গা আছে, তাহলে এই ভাস্ট জায়গাটাকে বুঝতে হবে। এই কোয়ান্টিটি যখনই বোঝালো তখন আমি কি বলেছিলাম, গুরুত্ব কতটা দেব, ফোকাস, ফোকাস দেওয়া, গুরুত্ব দেওয়া। এই কোয়ান্টিটি মানে হয়ে গেল গুরুত্ব প্লাস ফোকাস, মানে ইম্পর্টেন্ট প্লাস ফোকাস দুটার কম্বিনেশনে আছে। মানে ইম্পর্টেন্স প্লাস ফোকাস, ইম্পর্টেন্স প্লাস ফোকাস, এই দুটো কম্বিনেশন কে বহন করে, যে কোন ধরনের নাউন, নাউন একে বহন করে। ইম্পর্টেন্ট আর ফোকাসটা, এই নাউন আর অ্যাডজেক্টিভ তো আমি এখানে ইউজ করব। কে পাবে ইম্পর্টেন্ট, কে পাবে ফোকাস, এটারই বড় দাঙ্গাল আছে এখানে, বড় ঝামেলা এখানেই আছে। আর এটাই তোমাকে ভালো করে শিখতে হবে, না পারলে পারবি না। তারপরে দেখি এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে যদি আমরা আসি, তাহলে এর 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 কিছু কিছু ভাগ আছে, সাম আছে, কি আছে, কি আছে, সাম আছে, তাই না? সামও আছে, অ্যানিও আছে, আরো ডিটেলস আছে, আমি একটা একটা করে বলছি। এবার এই সামকে যদি বুঝতে যদি হয়, তাহলে হ্যাঁ, হ্যাঁ বাচক আর না বাচক, হ্যাঁ বাচক বাক্য, না বাচক বাক্য, তো আরামসে বুঝে যাবে। এবার যদি হ্যাঁ বাচক যদি বাক্য হয়, তো নাউনে এবার নাক ঘুষে যাবে। এবার কি, গুনা যায়, গুনা যায়, গুনা যায় না, গেল। এবার এবার না বাচক বাক্য সেম জিনিসটাই হবে, কি হবে, গুনা যায়, গুনা যায় না। ক্লিয়ার? এটা হলো। এবার হচ্ছে কথা, যে গুনা যায়, সাম আর অ্যানির মধ্যে একটু দঙ্গলটা আমরা পাবো। তো যদি আমরা হাইয়ে যদি যাই, তো যেগুলো জিনিস গুনা যায় না এটাকে প্রিফার করে, ইয়াকে প্রিফার করে না। সিম্পল লজিকে বলছি, কিন্তু কাকে প্রিফার করছে, যাকে গুনা যায় না তাকে সাম প্রিফার করে। আর কাকে বলছে, আর এটা এখানে করছে হাইয়ে, তাই না? কেমন করে, তাহলে কি হলো, সাম সব সময়, সাম আর অ্যানি একই জিনিস। সাম হাঁবালা বাক্যে ইউজ হয়, কিসে, প্লুরাল না হলে আনকাউন্টেবল, মানে যেটা জিনিসকে গুনা যায় অনেক, সে তার ক্ষেত্রে, যেটা গুনা যায় না তার ক্ষেত্রে সাম, কি ক্ষেত্রে, হাঁবালা বাক্যে। না বলা বাক্যে অ্যানি, সেম জিনিসটাই, গুনা যায়, গুনা যায়, গুনা যায় প্লুরাল বলা,
সেক্টরে, আর যেখানে গুণা যায় না সিঙ্গুলার বলা সেক্টর, মানে যেটা গুণা যায় না আনকাউন্টেবল নাউনের সেক্টরে বসে। এবার এখানে এরা একটা ঝামেলা পাকায়, তোমার সাথে আমার দেখা হবে, মানে ফ্রি ফ্রি, মানে কেমন শুনেছিস একটা বইয়ের দুটো বর ফ্রি, বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, করেছিস ওরকম গল্প আগে। সাম আর অ্যানি বলছে ভাই কি করব, তোরও আমার দরকার আমারও দরকার, তাই না? তো বলছে ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আসে তো এইরকম সেন্সে তুও আসতে পারি সামু আসতে পারি, মানে বলছে কি ইন্টারোগেটিভ সেন্সে কি হতে পারে, এটা হাও হতে পারে নাও হতে পারে। হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝলি? ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা? কোশ্চেন বালা কোশ্চেনটা কি হতো প্রশ্ন, ইন্টারোগেটিভ মানে তো প্রশ্ন, প্রশ্ন প্রশ্ন বালা কোশ্চেনটা হ্যাঁ আর না হতে পারে না? হ্যাঁ হ্যাঁ না আমি কি ভুল বলছি নাকি? ইন্টারোগেটিভ প্লাস ইন্টারোগেটিভ হাও হতে পারে, ইন্টারোগেটিভ নাও তো হতে পারে, তাই না? ও মানে দুটো প্লাস হয়ে গেল হার না। এবার এই হাইয়েরও কি হতে পারে, হাইয়েরও কি হতে পারে গুণা যায়, গুণা যায় আর কি গুণা যায় না, নাইও কি হতে পারে গুণা যায়, গুণা যায় না। এবার গুণা যায় ওরও কি হতে পারে সিঙ্গুলার প্লুরাল, ইও গুণা যেতে পারে কি হতে পারে, এরও কি হতে পারে সিঙ্গুলার। এখানে গুণা যায় এর কি হতে পারে সিঙ্গুলার প্লুরাল, গুণা যায় তো পারে শুধু কি হবে সিঙ্গুলার। স্যার এখান জায়গাতে তোমার সামু আসতে পারে অ্যানিও আসতে পারে, এখানে কি আসতে পারে সামু আসতে পারে আর কি আসতে পারে স্যার অ্যানিও আসতে পারে। এখানে যাতে কি আসতে পারে স্যার সামু আসতে পারে আর অ্যানিও আসতে পারে। এখানে কি আসতে পারে স্যার সামু আসতে পারে আর কি আসতে পারে স্যার অ্যানিও আসতে পারে। গল্প শেষ। এই হলো এর 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 14 খানদানের গল্প এখানেই আছে, এর বাইরে কোনো ই নেই। এবার হচ্ছে কথাটা আর একটা এখানে জিনিস পড়ে দিতে হবে স্যার, এখান থেকে স্যার নো এর জন্ম হয়েছে, অ্যানি প্লাস নট ইজ ইকুয়াল টু নো। ভালো করে এটা নোট করে রাখ, এটা ভালো করে নোট করে রাখ। কি স্যার নট প্লাস অ্যানি, নট প্লাস অ্যানি ইজ ইকুয়াল টু নো। অ্যানি প্লাস নো, হ্যাঁ তাহলে এখানে নট কে, নট এখানে অ্যাডভার্ব, নট এখানে অ্যাডভার্ব, অ্যানি এখানে কি স্যার অ্যাডজেক্টিভ, আর নো এখানে কি স্যার ইও হলো অ্যাডজেক্টিভ। এটা কথা মনে রাখবে, যদি কোনোদিন চাকরি পরীক্ষায় যাস তো ফেভারিট কোশ্চেন এখান থেকে হতে পারে। তাহলে তাহলে অ্যানির অর্থ আর নটের অর্থ যদি একসাথে মিলিয়ে দিই সেই অর্থটা কে দিবে নট দিবে, তাহলে ডবল পাওয়ার আছে। এই নট আর অ্যানির গল্প কে দিবে নো দিতে পারবে, এটা কথা মাথায় রাখবে। নো কিন্তু